দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ওপরটা মুচমুচে, ভেতরটা নরম, আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর। তো আপনারা ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে বা ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এই রেসিপির জন্য 1 কাপ ওটস একটা বোলের মধ্যে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। একদম পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই, হাত দিয়ে যতটা ভাঙা যাবে ততটুকু ভেঙে নিলেই হবে। এইবার ওই ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে। ডিম দুটোকে ওটসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু একটা ডিম দিয়েও একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারেন। তো ডিম দুটোকে ওটসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, আর এই দুধটা গরমও না ঠান্ডাও নয়, নর্মাল দুধ। দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর ততটাই দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু ওটসের সাথে মিশিয়ে নিতে হবে। তবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, তাই জন্য অল্প পরিমাণে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এইবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একদম মিহি করেই কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচিও দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এখানে আমি বিলতি ধনেপাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে দেশি ধনেপাতা কুচি অবশ্যই দিতে পারেন। তো সমস্ত সবজি খুব ভালো করে ওটসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সব সবজি বাদ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য কোনো সবজি দিতে চাইলেও দিতে পারেন। একটা কিউব চিজ গ্রেট করে দিচ্ছি। এটা দিলে ওটসের অমলেটের স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে যা যা সবজি ব্যবহার করবেন সেগুলো কিন্তু একদম মিহি করে কেটেই ব্যবহার করতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটাকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। তারপর ওটসের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা একবারেই তৈরি করব, তার জন্য পুরোটাই দিয়ে দিলাম। আপনারা ছোট ছোট করে বানিয়েও তৈরি করতে পারেন। তো আমি একটা বড় করেই অমলেট বানিয়ে নিচ্ছি একবারে। আর এটা ফ্রাইং প্যানে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে বড় করে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে বড় করে নিলাম। আর এটা কাঁচা থাকতে থাকতে ওপর থেকে দিয়ে দিলাম একটু কালো জিরে আর সাদা তিল ছড়িয়ে। এগুলো দিলে যেমন খেতে ভালো লাগবে, তেমন দেখতেও সুন্দর হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে একটা পাশ ভেজে নিয়েছি। একটা পাশ ভাজা কি করে হয়েছে বুঝতে পারবেন, এইভাবে স্প্যাচুলা দিয়ে একটুখানি তুললেই বুঝতে পারবেন এটা কিন্তু সহজেই উঠে আসবে আর ওপরটাও ড্রাই হয়ে যাবে। তো তখনই একটা প্লেট চাপা দিয়ে উল্টে নিতে হবে। যেহেতু অমলেটটা অনেকটাই বড়, খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য প্লেট চাপা দিয়ে উল্টে নিলেই ভালো হবে। তারপর ফ্রাইং প্যানে আবারও একটুখানি বাটার দিয়ে অপর পাশটা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আবারও 2 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ওটসের অমলেট। এবার আবারও প্লেট চাপা দিয়ে অমলেটটাকে উপর করে নিচ্ছি। তো আমি কিন্তু অমলেটটাকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে, সেই কারণে কড়া করে ভেজে নিয়েছি। এবার পিস পিস করে কেটে পরিবেশন করেছি। এরকম এক পিস খেলেই কিন্তু পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, ব্রেকফাস্টে, সন্ধ্যের টিফিনে অথবা ডিনারেও বানিয়ে খেতে পারেন। যেমন স্বাস্থ্যকর তেমনই দারুণ টেস্ট। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।